আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। প্রায় ২ কোটি বছর পরে আমি লাল শাক খাচ্ছি। আর লাল শাক খাওয়ার এতই এক্সাইটমেন্ট ছিল যে আমি হাতটা কেটে রক্ত করে ফেলেছি। মানে হাত কেটে সে অবস্থা খারাপ। তারপরেও কি এটাই জীবন। এখন আমি বাইরে বিদেশে আছি, আমার বর আছে। আমি এখন যদি না রান্না করি তাহলে আমার বর এসে খাবে কি? আর বাসায় থাকলে এতক্ষণে হয়তো চিল্লাপাল্লা করে মানে বাসা আমি ভেঙে ফেলে দিতাম যে আমার হাত কেটে গেল কেন। আর আমার মা টেনশনে মরে যেত যে কীভাবে হাতটা কাটলো। এখন আমার আর মা নেই। আসলে মার মতন পৃথিবীতে মানে কোনো জিনিস হয় না। মা থাকা মানে জীবনের সবচাইতে ভালো কিছু থাকা। যাদের মা আছে তারাই বলতে পারবে। আর আমি দোয়া করি আমার সবটুকু হায়াত যেন আমার মারে দেয় আল্লাহ, দিয়ে আমার মা যেন সারা জীবন বেঁচে থাকে। আমি যেন সবার আগে মারা যাই, কিন্তু আমার মা যেন বেঁচে থাকে। আম্মু থাকলে আমার কোনো কিচ্ছু করা লাগতো না। আম্মু মানে আমি সকাল ঘুম থেকে উঠতাম 12টার দিকে, উঠে আমার আম্মু আমার খাওয়াই দিত। আবার আমি গোসল করতাম, তারপরে আমার আম্মু আবার আমার খাওয়াই দিত। তারপরে মানে আমি এমনও দিন গেছে যে আমি ভোর 4টার দিকে আমার খিদে লাগছে, আমি আম্মুর বলছি আম্মু আমার খিদে লেগেছে, আম্মু ঘুম থেকে উঠে আমার খাওয়াইতেছে, এরকম একটা অবস্থা। তা আমার আম্মু যে আমার জন্য কী করে, মানে এখন এখানে এসে বুঝতে পারছি যে নিজের মানে মা কী জিনিস, মা থাকা যে কত উপকার। মা আম্মুর জন্য আমার খুব মায়া হয়। মানে আম্মু ছাড়া আমার ভালো লাগে না এখন। মানে দূরে আসার পরে আম্মুর কথা মনে পড়ে। শ্বশুরবাড়ি যখন যেতাম তখন আমার আম্মুর কথা মনে পড়তো। শ্বশুরবাড়ি যাওয়ার পরে বেশি বেশি বুঝতে পেরেছি যে মা কী জিনিস। আর শাক রাঁধতে মানে এত ভালো লাগে, কিন্তু আজকে যে শাক দিয়ে এত পরিমাণ পানি বের হয়েছে যে মনে হচ্ছে সাগর হয়ে গেছে সে শাক, আর খাওয়া যাচ্ছে না, ঘুটে গেছে একদম। তারপরেও আমি অনেক চেষ্টা করে সুন্দর করে রান্না করেছি। আর এত পরিমাণ ঝাল হয়ে গেছে তা বলার মতন না। গলা ঝালে মানে একদম ইয়ে হয়ে যাচ্ছে। তারপরেও কত কষ্ট করে রান্না করছি, হাত কাটা নিয়ে এক হাত বাঁধা আর এক হাত দিয়েই রান্না করছি। থালা বাটি আর মাজতেও পারবো না, সব বরের দিয়ে করাবো এবার। তারপরে এই যে সুন্দর করে ইয়ে করে নিচ্ছি, যে ভেজে নিচ্ছি, সুন্দর করে ভেজে নিয়ে তারপরে ভাত দিয়ে খাবো। সারাদিন ভাত খাইনি, সকাল থেকে এখনও পর্যন্ত ভাত খাইনি। এখন প্রায় 4টা বাজে, রান্না শুরু করছি দুপুর 2টার দিকে, এখনও শেষ হয় না। তারপরে রান্না করে ঠোরে খেতে বসবো। রান্না ছাড়া আর কি আছে জীবনে। তা হাত কাটার জন্য আমার এত খারাপ লাগছে, যেমন হাতটা কেটে গেল আর এত পরিমাণ রক্ত বের হলো। আমার গায়ে এমনি রক্ত নেই, তারপরে এতগুলো রক্ত। যাই হোক, টাটা, বাই বাই।